তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গাইস। তো দেখতে পাচ্ছ আজকে হোটেলে মশলা বানানো হচ্ছিল, মানে চিকেন পুলিচের মশলা, ঠিক আছে? তো দেখতে থাকো মশলা প্রথম থেকে লাস্ট অব্দি গাইস কীরকম বানাচ্ছি। তো আপনারাও চাইলে এরকম থেকে শিখতে পারেন গাইস। তো চলো ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, প্রথমে গার্লিক আর জিঞ্জার, তারপরে পেঁয়াজ দেওয়ার পরে করেন্ডা দিলাম, তারপরে এলাইচি দিলাম, তারপরে লেমন সার দিতে হবে গাইস। লেমন সার একটু টক টক হয়, ওই জন্য লেমন সার দিতে হবে। তারপরে সব সিড দেবে, তারপরে জিরা দিবে, ঠিক আছে গাইস। তারপরে হোয়াইট পেপারটাও দিবে, হালকা একটু দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। হোয়াইট পেপারটা দিবে, তারপরে ব্ল্যাক সল্ট মাস্ট দিতে হবে গাইস। তারপরে ব্ল্যাক সল্ট দিবে আর চাট মশলা হালকা একটু দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে নিজের টেস্ট অনুযায়ী যত বানাবে তত নুন দিতে পারবে, দিয়ে দিবে, ঠিক আছে গাইস। তারপরে টমেটো সস একটু হালকা 100 গ্রাম টমেটো সস দিয়ে লঙ্কা দিবে, ঠিক আছে। কাশ্মীরি চিলি যে আছে না, রেড চিলি, সেই চিলিটা দিবে, ঠিক আছে। তারপরে সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে গ্রাইন্ডারে মিক্স করবে, ঠিক আছে। দেখো এরকম থিকনেস লাগা দরকার, অতিরিক্ত টাইটও করবে না, অতিরিক্ত পাতলাও করবে না, মিডিয়াম, ঠিক আছে। তারপরে আবার এক জার কী করবে, প্রথমে যেটা নেবে সেটা হচ্ছে কেসু নাট, ঠিক আছে। কেসু নেবে, ছোটো ছোটো কেসু, সেটা নেওয়ার পরে সেটাকে আবার এড করবে জারের মধ্যে, সেটা এড করবে, ঠিক আছে গাইস। তো 2 প্যাকেট আমি নিয়েছি, আপনারাও 2-3 প্যাকেট নিতে পারেন, 1 প্যাকেট নিতে পারেন। তারপরে এটা কোকোনাট পাউডার গাইস, দেখতে পাচ্ছ, এটা মালিককে বলবে, যেখানে কাজ করবে ওখানে বলবে কোকোনাট পাউডার কেরালায় যে কোনো জায়গায় পেয়ে যাবে। তারপরে আবার কিছুটা করেন্ডার, পেঁয়াজ আর গার্লিক আর জিঞ্জারটা দিয়ে, ঠিক আছে গাইস। আর একটু এলাইচি দিয়ে দিবে, ওটা দেওয়ার পরে হালকা একটু নুন দিয়ে দিবে, যেহেতু মেজারমেন্ট হয়ে যাবে। তো ওটা দেওয়ার পরে আবার একটুখানি হালকা খানিক তুমি জল দিয়ে দিবে, ঠিক আছে। জল দেওয়ার পরে আবার সেই লঙ্কা দিবে, কাশ্মীরি চিলি একটু দিবে, দেওয়ার পরে আবার মিক্স করবে ভালো করে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি মিক্স করছি, এরকম আপনারাও মিক্স করবেন। ভালো, যেরকম পুরো মিক্স হয়ে যায়, ওকে। খেচে খেচে রাখবে না, মিক্স লাগবে পুরো এরকম। দেখো এটা একটু বেশি থিকনেস লাগছে না গাইস, তো একটু বেশি থিকনেসই রাখবে। তো লাস্টে কী করবে, এই যে কারি লিভস মানে কারি পাতা, সেটা চপিং করে দিবে, ঠিক আছে। চপিং করে দিলেই ভালো হয়। অনেকে কী করে এমনি গোটা দিয়ে দেয়, কিন্তু গোটা দিবে না, চপিং করে দিলে তাই ফ্লেভারটা ভালো আসে। তো পুরোটাই দিবে। তারপরে ওটা দেওয়ার পরে কোকোনাট পাউডার, হালকা একটু কোকোনাট পাউডার দিয়ে দিবে, ঠিক আছে। তার ফ্লেভার ভালো আসে, যখন রান্না করে তখন আরও বেশি ফ্লেভার আসে তাওয়ায়। তারপরে লাস্টে কোকোনাট অয়েল দিবে গাইস। কোকোনাট অয়েল দেওয়ার পরে হয় কি গন্ধ আসবে, সেই গন্ধটার সঙ্গে তুমি পাগল হয়ে যাবে গাইস, ঠিক আছে। দেখতে পাচ্ছ এরকম একটা কালার হয়ে আসবে, দিয়ে ভালো করে মিক্স করবে গাইস, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি এরকম মিক্স করেছি, আপনারাও করবেন, ভালো করে মিক্স করবেন অয়েলের সাথে, যেমন মিক্স হয়ে যায় পুরো, ঠিক আছে। তো এইটুকু ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন গাইস। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাকে, যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও আপনার জন্য আবার আনতে পারি। তো গাইস আজকের জন্য এটুকু ছিল, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আপনার সাথে। তো আজকের জন্য এটুকু ছিল, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, গুড নাইট।